পুরুষের তাদের যে ভূমিকা নারীদের অধিকার এবং তাদের সোসাইটিতে আসলে চলাফেরাতে, এটা আসলে অনেক বেশি। এবং আমরা এটাকে যতটা না গুরুত্ব দেই, এটা নিয়ে যতটা না আমরা আসলে কথা বলি, এটার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ আসলে ওই জিনিসটাকে অ্যাকনলেজ করা যে আসলে পুরুষদের কতটা এইখানে একটি ভূমিকা পালন করে পুরুষরা। যে বিষয়টা নিয়ে একটু আগে মাশা বললেন, শেষ শব্দটা ছিল যে আমি আনন্দটা পাই। আনন্দটা তো আসলে আমরা মানুষ সবাই তৈরি করি আমাদের নিজস্ব সমাজে, পরিবারে। তো সমাজের প্রেক্ষাপটে অনেক ধরনের প্রতিবন্ধকতা, নানা চড়াই উতরাই, সংকট, সম্ভাবনা, চ্যালেঞ্জ সবকিছু নিয়েই আমাদের এই পরিশীলিত জীবন। পরিশীলিত জীবনে আমরা সবসময় চেষ্টা করি যে সংকটগুলো কি, চ্যালেঞ্জগুলো কি, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটা নিয়ে ওভারকাম করে কিভাবে সামনে আগানো যায়। অ্যাডোলেসেন্ট যারা আছে, যারা মানে খুবই ইয়াং ছেলে মেয়ে, তাদের হেলথের উপর, স্বাস্থ্যের উপর, স্বাস্থ্য সচেতনতার উপর একটা লিফলেট দেওয়া হবে, ঠিক আছে? তো আমি কি করলাম বা আপনারা কি করলেন যে দুইটা জায়গা আপনি চয়েস করলেন, একটা শহরে করবেন আর একটা গ্রামে করবেন, ঠিক আছে? তো শহরে কোথায় করা যায়, তা আমরা চুজ করলাম যে আমাদের পাশে, বেশি দূরে না, এখানে আগা খান স্কুল আছে, ওখানে অ্যাডোলেসেন্ট যাদের বয়স 13 থেকে 17, তাদেরকে আমরা হেলথ এডুকেশনের উপরে আমরা তাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াবো। এই কারণে তাদেরকে আমরা এটা একটা লিফলেট দেব। আমরা যারা রুরাল এরিয়া থেকে উঠে এসেছি তারা জানি যে রুরাল এরিয়ার পরিবেশগুলো খুবই খারাপ হয়ে থাকে, ড্রাগ থাকে, বিভিন্ন এডিকশন থাকেই থাকে, এবং আমাদের আশেপাশেও আমাদের অনেক প্রতিবেশীরাও দেখা যাচ্ছে ওইভাবে ঝরে পড়েছে এবং এখনো ঝরে পড়তেছে, আমি যেটা দেখতেছি। জেন্ডার বললে আমরা কেন যেন প্রথমে মেয়েদের কথা মাথায় আসে, তাই না? জেন্ডার নিয়ে আলাপ করবে মানেই হচ্ছে এখন মেয়েদের কথা বলবে। বিষয়টা কিন্তু তা না। জেন্ডার নিয়ে কথা বলবো মানে হচ্ছে এখন ছেলেদের, মেয়েদের, আমাদের আশেপাশে আরো অনেকে আছে, তাই না? থার্ড জেন্ডার বলি, যদিও আমার থার্ড জেন্ডার কথাটা ভালো লাগে না। কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তার মানে এটা প্রথম, দ্বিতীয়, তারপরে একজন কেউ তৃতীয়, তাই না? বাট এটা কি আসলে নেয়? মানে একজন কেন প্রথম, একজন কেন দ্বিতীয়, আরেকজন কেন তৃতীয়? আগে থেকেই ডিটারমাইন করে দিচ্ছি আমরা। জেন্ডার স্টেরিওটাইপ বা যে ব্রেকিং যে স্টেরিওটাইপ, যে ওই ব্যাপারটা, এটাও একটা বড় কারণ, বড় রিজন যেটা আমাদের ক্যাম্পেইনটা শুরু করার জন্য। এটা আমরা কেন করবো? ধরো, অফকোর্স আমরা সবসময় দেখে থাকি যে ওমেনদের গল্প বা ফিমেলদের গল্পে ভিকটিম আসছে, যে রেপ হচ্ছে বা ইফটিজ তার শিকার হচ্ছে। ম্যাক্সিমাম স্টোরি আসে কোথায়? যে এই ধরনের নেগেটিভ স্টোরিতে বেশি আসে না, বিং ফিমেল যারা বিভিন্ন রকম কি বলবো অপরাধের শিকার হচ্ছে বা এই ধরনের ভিকটিম হচ্ছে। সেখান থেকে আমরা চাই না শুধু যে ভিকটিম হচ্ছে না, বাট দেয়ার আর লট অফ গুড স্টোরিজ। আমরা যখন অবজার্ভ করি যে আমার ফিমেল কলিগ বা আমার বোন বা আমার মা কোনো একটা ভালো কাজ করলো, কিন্তু এই স্টোরিটা আসছে না, আমি দেখলাম, আমি জানলাম, বাট যেহেতু হয়তো সে কোনোভাবে এটা স্টোরি সামনে আনতে পারছে না, কিন্তু আমি যখন দেখলাম, আমি যখন উইটনেস করলাম, আমি যদি চুপ থাকি তাহলে এগেইন ওই যে স্টেরিওটাইপ এটা ব্রেক হচ্ছে না। আমাদের সবার লাইফেই ভালো খারাপ মানে মন্দ এগুলা মিলেমিশে আমাদের জীবন। সো আমাদেরকে এই খারাপটাকেও যেমন গ্রহণ করতে হবে সাদরে, ওটাকে মানে চ্যালেঞ্জিং হিসাবে নিতে হবে, তো ওনাদেরকে ভালো কাউকে সাদরে গ্রহণ করতে হবে।